আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু প্রতিদিন আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, ফেয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমান টুইটার বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি পাইতে পারেন আমাদের আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজগুলো কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু প্রতিদিন আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, আজকে রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে কিন্তু প্রতিদিন আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নিই। Japan-based BTC investment company Metaplanet follows Michael Saylor's footsteps. Source: CoinMarketCap. The Smarter Web company expands BTC holdings with major purchase. Source: CoinTrack News. BTC XRP slide as CPI data looms. Source: Barron's. Blue Origin accept crypto for space fights. Source: The Times of India. FG Nexus allocates 200 million to buy 47,331 Ethereum. Source: Invest. Major companies eye stablecoin launches post Genius Act. Source: Reuters. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 60 গ্রিড। সোর্স: কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা, জাপান বেসড বিটিসি ইনভেস্টমেন্ট কোম্পানি মেটাপ্ল্যানেট ফ্লোস মাইকেল সেলর ফুটস্টেপ। এখানে যে মাইকেল সেলর রয়েছেন, যিনি হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজির সিও, আপনারা জানেন এই মাইকেল সেলরের মতো কিন্তু মেটা প্ল্যানেট কিন্তু ক্রমাগত বিটিসি বাই করে যাচ্ছে এবং ওরা কিন্তু কখনো বিটিসি সেল করেনি এবং আজকে কিন্তু বড় ধরনের বিটিসি কিন্তু পারচেস করেছে এই মেটা প্ল্যানেট। এবং মেটা প্ল্যানেট কিন্তু আপনারা জানেন ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু টপ 10 এর ভেতরে কিন্তু হোল্ডিং এর রেখেছে এই বিটিসি কে। তো এদের কিন্তু সর্বশেষ প্রায় 18,000-এর উপরে কিন্তু ওরা বিটিসি কিন্তু হোল্ড করে রয়েছে বর্তমানে। তো এখানে এই সকল গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা বলি তাহলে অবশ্যই কিন্তু বিটিসির মধ্যে কিন্তু একটা পটেনশিয়ালিটি রয়েছে। এজন্যই কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু মেটা প্ল্যানেটের মতো প্রতিষ্ঠান কিন্তু বিটিসি বাই করেছে এবং মেটা প্ল্যানেট যে বিটিসি বাই করছে তাদের এভারেজ বিটিসি প্রাইস হচ্ছে প্রায় $1,18,000 উপরে। সো বুঝতেই পারছেন যে এখান থেকে কিন্তু অবশ্যই মেটা প্ল্যানেট প্রফিট করবে, মাইকেল সেলরের মাইক্রো স্ট্র্যাটেজি প্রফিট করবে, এই জন্যই কিন্তু তারা বিটিসি পারচেস করেছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে অবশ্যই বিটিসির মধ্যে কিন্তু পটেনশিয়ালিটি রয়েছে, এজন্যই কিন্তু এই সকল কোম্পানি ক্রমাগত বাই করছে এবং যদি এখানে লস থাকতো অবশ্যই কিন্তু এই সকল কোম্পানি এই বিটিসি বাই করতো না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এখন আরো কিছু নিউজ কিন্তু আপনাদের সাথে বলতে হবে, কারণ আপনারা জানেন যে আজকে কিন্তু 12ই আগস্ট অর্থাৎ আজকে কিন্তু সিপিআই ডেটা কিন্তু প্রকাশিত হবে বাংলাদেশ সময় 8:30 এবং এর জন্য কিন্তু মার্কেট হাইলি ভোলাটাইল থাকার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে এ পর্যন্ত যে সিপিআই ডাটা, বিশেষ করে এবছর যে সিপিআই ডাটা এসেছে সেগুলো কিন্তু খুব সন্তুষ্টজনক ছিল না। তো আজকের যে সিপিআই ডাটা আসবে সেটা যে খুব সন্তুষ্টজনক হবে সেরকম বলা যায় না। অবশ্যই সিপিআই ডাটা কিন্তু 0.3% উপরে আসতে হবে এবং এটি কিন্তু কখনো এই বছর আমরা দেখিনি। তো আশা করা যায় যে এই ধরনের অবশ্যই 0.3 বেশি কিন্তু আসার সম্ভাবনা আমরা দেখছি না। তো মার্কেটের মধ্যে কিন্তু স্লাইটলি ডাউনফল আসতে পারে। তো অনাকাঙ্ক্ষিত যদি কোনো কিছু ঘটে তাহলে সেটা হচ্ছে অন্য বিষয়। তো অবশ্যই কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং আপনারা জানেন যে টেরিফ নিয়ে যে নেগেটিভ ইস্যু মার্কেটের মধ্যে ছিল সেই বিষয়টা কিন্তু অনেকাংশে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে ক্রিপ্টো মার্কেট। এবং রেড কার্ড বিষয়ে বলা হচ্ছে যে 3টি রেড কার্ড কিন্তু এবছর হবে। এজন্য কিন্তু অনেকে
এই ঝুঁকি নিয়েও কিন্তু এখানে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করছেন। এখানে ঝুঁকি কথাটা বললাম এই কারণে, কারণ আপনারা জানেন অনেকে ধারণা করছে যে সেপ্টেম্বর মাসে রেট কাট নাও হতে পারে। কিন্তু এবছর ৩ টি রেট কাট হবে এবং রেট কাট যদি হয় তাহলে কিন্তু ক্রিপ্টোর মধ্যে খুব বুলিশ একটা মুভমেন্ট দেখবেন। যেমনটা আমরা কিন্তু করোনা কালে দেখেছিলাম। কারণ ওই সময় কিন্তু বিগ পরিমাণ মানি প্রিন্টিং হয়েছিল এবং কিন্তু সেখানে এই যে এখন যে বিষয়টা জড়িয়ে রয়েছে রেট কাট, সে বিষয়টা কিন্তু জড়িত ছিল। এজন্য কিন্তু বিগ বড় ধরনের একটা র্যালি আমরা দেখেছিলাম এই অল্টস কয়েনের মধ্যে এবং ওভারঅল সকল ক্রিপ্টোকারেন্সির মধ্যেই। তো এই ধরনের ঘটনা আবারও ঘটতে যাচ্ছে, এরকম প্রত্যাশায় কিন্তু মানুষ এখন ইনভেস্টমেন্ট করছেন। তো এখানে আপনারা জানেন এক্সআরপি প্লাস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব কিন্তু এখানে নিরসন করা হয়েছে এবং যুদ্ধ পরিস্থিতি যে ইউক্রেনের সাথে যে সমস্যাটার আসার ছিল সেখানেও কিন্তু এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানিয়েছেন যে সেখানে কিন্তু তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না এবং গভর্নরও চেঞ্জ করা হয়েছে। সো মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভ নিউজ অবশ্যই রয়েছে এবং আপনাদের মাথায় কিন্তু সেটাও রাখতে হবে, মার্কেটের মধ্যে কিন্তু সিপিআই ডেটা প্রকাশিত হবে এবং নেগেটিভ কিন্তু নিউজ আসার সম্ভাবনা রয়েছে। যদি আসে তাহলে কিন্তু মার্কেট অবশ্যই ডাউনফল কিন্তু হতে পারে এবং ইতিমধ্যে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ডাউনফল ইতিমধ্যে লক্ষ্য করেছি। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অবশ্যই এটা কিন্তু সামরিক একটা ডাউনফল হবে এবং আপনারা অবশ্যই এই অপরচুনিটিটা গ্রহণ করে আপনারা কিন্তু এখান থেকে আস্তে আস্তে কিন্তু এখানে পারচেস করতে পারেন এবং যদি কেউ ফিউচার করেন 2x 3x এ কিন্তু লং পজিশন ওপেন করতে পারেন। অবশ্যই ডাম্পের পরে অবশ্যই সেই বিষয়টা করতে হবে। তো আমরা চলুন নেক্সট যে নিউজটা সেই নিউজটা একটু জানি। দ্য স্মার্টার টু ওয়েব কোম্পানি স্পেন্ড বিটিসি হোল্ডিংস উইথ দ্য মেজর পারচেস। তো এখানে যে বিষয়টা হচ্ছে স্মার্ট আর্ট ওয়েব কোম্পানি যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা জানেন যে বিটিসি হোল্ডিং করে এবং তারা কিন্তু আজকে প্রায় $35.2 মিলিয়ন কিন্তু বিটিসি হোল্ড করেছে, যেখানে কিন্তু 2395টি বিটিসি ওরা কিন্তু অলরেডি হোল্ডিং করছে। সো এটা কিন্তু একটা বড় ধরনের পজিটিভ নিউজ বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের জন্য। বিটিসি এক্সআরপি স্লাইড এস সিপিআই ডেটা লোনস। তো এখানে কিন্তু এই বিষয়টা পূর্বে আপনাদেরকে বলেছি যে আজকে কিন্তু বাংলাদেশ সময় 8:30 সিপিআই ডেটা কিন্তু প্রকাশিত হবে এবং মার্কেট কিন্তু একটু ভোলাটাইল থাকতে পারে এবং সে বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এখানে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ মার্কেটের মধ্যে কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে এবং আমরা দেখছি বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে আসছে এবং ইটিএফ এর মধ্যে কিন্তু মানে আসছে এবং ওয়েলসদের অ্যাক্টিভিটিসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমাগত কিন্তু বিটিসি এক্সআরপি সহ অন্যান্য বিভিন্ন ইথেরিয়াম বিশেষ করে কিন্তু বাই হচ্ছে। সো এখানে আতঙ্কিত হওয়ার কিছু বিষয় নেই এবং আপনারা জানেন যে মার্কেটের মধ্যে কিন্তু অবশ্যই বুলিশ একটা মুভমেন্ট রয়েছে, যদিও কিন্তু এই সিপিআই ডাটার কারণে সাময়িক সময়ের জন্য কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে থাকতে পারে। তো ব্লু অরিজিন অ্যাকসেপ্ট ক্রিপ্টো ফর দ্য স্পেস ফ্লাইটস। তো এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে ব্লু অরিজিন এই কোম্পানিটির মালিক কিন্তু হচ্ছে জেফ বেজোস। আপনারা জানেন যিনি হচ্ছে অ্যামাজনের ফাউন্ডার। তো এই অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস তিনি কিন্তু তার যে এখন ব্লু অরিজিন রয়েছে এই ব্লু অরিজিনের মাধ্যমে তিনি কিন্তু বলেছেন যে তিনি কিন্তু বর্তমানে ক্রিপ্টো কারেন্সির বিভিন্ন পেমেন্ট কিন্তু গ্রহণ করছেন এবং এই ব্লু অরিজিন থেকে কিন্তু স্পেসে বিভিন্ন মানে কাজ কিন্তু করা যায়, অর্থাৎ আপনি যদি চান স্পেসে একটু মানে ঘোরার জন্য, অর্থাৎ স্পেস ট্রাভেল যেটাকে বলে, স্পেস ট্রাভেল যদি কেউ করতে চায় তাহলে কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে যে ক্রিপ্টো দিয়ে কিন্তু তারা ক্রিপ্টো পেমেন্ট তারা কিন্তু গ্রহণ করবে এবং এটা কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ বলতে পারেন বিশেষ করে ক্রিপ্টো কারেন্সি মার্কেটের জন্য, কারণ এখানে ক্রিপ্টোর প্রতি যখন বড় বড় দেশগুলো এবং উন্নত দেশগুলো এবং যখন বড় বড় ইনভেস্টমেন্ট আসবে এবং ইনস্টিটিউশনাল বাই হবে তখনই কিন্তু আমরা ক্রিপ্টোর প্রতি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট মনোভাব কিন্তু আমরা নিতে পারি। তো এফজি নেক্সাস এলোকেট 200 মিলিয়ন টু বাই 47,331 ইথেরিয়াম। তো এফজি নেক্সাস নামক একটি কোম্পানি আপনারা জানেন সেই কোম্পানিটি কিন্তু প্রায় $200 মিলিয়ন প্রায় কিন্তু 47,331টি বিটিসি কিন্তু ওরা বাই করেছে। সো বুঝতেই পারছেন এটা কিন্তু বিটিসির কিন্তু একটা বড় ধরনের কিন্তু বাইং পজিশন। তো এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আরেকজন ক্রিপ্টো এক্সপার্ট রয়েছেন যাকে বলা হয় জোসেফ লুবিন। উনি বলেছেন যে ক্রিপ্টো কারেন্সি বিশেষ করে এখানে যে ইথেরিয়াম রয়েছে ইথেরিয়াম কিন্তু $10,000 কিন্তু ছাড়িয়ে যেতে পারে, এমন তথ্য কিন্তু জোসেফ লুবিন কিন্তু দিয়েছেন। তো এখানে আমরা কিন্তু লক্ষ্য করছি যে ইথেরিয়াম কিন্তু ভালো ধরনের পারফরমেন্স করছে মার্কেটের মধ্যে এবং আশা করা যাচ্ছে যে ইথেরিয়াম তার যে অল টাইম হাই তা কিন্তু
খুবই অল্প সময়ের ভেতর কিন্তু এখানে ক্রস করে নিবে এবং নতুন একটা অল টাইম হাই কিন্তু এই ইথেরিয়াম ক্রস করবে, টাচ করবে। তো নতুন একটা অল টাইম হাই যদি ইথেরিয়াম ক্রিয়েট করতে পারে তখন কিন্তু অবশ্যই মিড ক্যাপ যেগুলো রয়েছে এবং এখানে লার্জ ক্যাপ যেগুলো রয়েছে, মাইক্রো ক্যাপ যেগুলো রয়েছে বিভিন্ন সেক্টরে, এমনকি মিম কয়েনেও কিন্তু বড় ধরনের মানি কিন্তু ইনফ্লো হবে এবং আমরা কিন্তু অল্ট কয়েন দেখতে কিন্তু অল্ট কয়েন সিজন দেখতে কিন্তু সক্ষম হব। তো মেজর কোম্পানিজ আই স্টেবল কয়েন লঞ্চেস পুস্ট জিনিয়াস অ্যাক্ট। তো এখানে এই বিষয়টা খুব পুরাতন নতুন বিষয় নয়, আপনারা জানেন, কারণ এখানে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা কিন্তু শেয়ার করেছিলাম যে মেজর কিছু কোম্পানি রয়েছে যেগুলো হচ্ছে সিটি গ্রুপ রয়েছে, এখানে জেপি মর্গান রয়েছে, আরো বেশ কিছু কোম্পানি রয়েছে এবং অ্যামাজনও কিন্তু এর মধ্যে রয়েছে যারা কিন্তু একটি স্টেবল কয়েন মার্কেটে কিন্তু নিয়ে আসতে যাচ্ছে। তবে তথ্য পাওয়া যাচ্ছে যে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু তারা স্টেবল কয়েন নিয়ে আসতে পারে, এই ধরনের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। যদি তা হয় তাহলে কিন্তু অবশ্যই একটা বুলিশ মুভমেন্ট আপনি এই ক্রিপ্টো সেক্টরের মধ্যে কিন্তু দেখবেন, কারণ সিটি গ্রুপ এবং জেপি মর্গানের মতো বড় বড় ব্যাংক প্রতিষ্ঠান যদি এখানে আসে অবশ্যই কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল বাই কিন্তু এখানে আসবে এবং হুইলসদের অ্যাক্টিভিটি কিন্তু পূর্বের চেয়ে আরো দ্বিগুণে বেড়ে যাবে। এবং অনেকে কিন্তু এটাও প্রত্যাশা করছেন যে এখন বর্তমানে টোটাল যে ক্রিপ্টোর যে ক্যাপ তা কিন্তু $4 ট্রিলিয়ন এবং অনেকে বলছেন যে এটি কিন্তু $8 ট্রিলিয়ন বা $7.5 ট্রিলিয়ন উপরে কিন্তু আসতে পারে এবং বর্তমানে ক্রিপ্টো কারেন্সি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার ডাবল পজিশন হতে পারে, এরকমটাই কিন্তু ওরা জানিয়েছে। তো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের খবর যদি বলি তাহলে এখানে 60 পজিশনে আমরা রয়েছি। তো আপনারা জানেন বর্তমানে আমরা কিন্তু গ্রিডের কাছাকাছি রয়েছি। তো এখন যে বিষয়টা হচ্ছে আজকে অবশ্যই সিপিআই ডেটা প্রকাশিত হবে, এছাড়া কিন্তু এখানে নেগেটিভ কোনো নিউজ মার্কেটের মধ্যে নেই। আমরা কিন্তু এখানে ইনস্টিটিউশনাল যে অ্যাডাপশন সেই জিনিসটা দেখছি, ওয়েলসদের বিগ পার্সেস আমরা দেখছি, ইটিএফ এ মানি ইনফ্লো আমরা দেখছি, টেরিফের নেগেটিভ ইস্যু অনেকটা কাটিয়ে উঠতে দেখেছি, রেট কাট হবে এরকম প্রত্যাশা করা যাচ্ছে, এক্সআরপি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে নেগেটিভ নিউজ ছিল সেই বিষয়টা আমরা জানি, এবং 401k রিটায়ারমেন্ট প্ল্যান সেই বিষয়টা রয়েছে, জিনিয়াস অ্যাক্ট রয়েছে, ক্লারিটি অ্যাক্ট রয়েছে, সব বিভিন্ন পজিটিভ নিউজও রয়েছে। শুধু আজকে কিন্তু একটা নেগেটিভ নিউজ রয়েছে যেটি সিপিআই ডাটা, তো মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব আজকে যে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে। তো আজকে কিন্তু বেশ কিছু টোকেন রয়েছে, এখানে রয়েছে কিন্তু বাউন্স বিট রয়েছে, এনটিসি কয়েন এবং রাডার কয়েন রয়েছে, জিএফএল কয়েনটা রয়েছে, সুইট কয়েন রয়েছে, এস ডাব্লিউবিটি কয়েন রয়েছে, চাপেস কয়েন রয়েছে, ফেনএক্স কয়েন রয়েছে, বিসি কয়েন রয়েছে, নুপ কয়েন রয়েছে এবং এখানে কিন্তু প্রাই কয়েন রয়েছে, সেলর কয়েন রয়েছে, বাবল কয়েন রয়েছে, RS33 এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে বাউন্স বিট এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে কিন্তু রয়েছে এবং এটি কিন্তু 48.53 মিলিয়ন কিন্তু বাউন্স বিট টোকেন কিন্তু মার্কেটে আনলক হতে যাচ্ছে এবং এটি কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট, আশা করা যাচ্ছে এটা ভালো ধরনের রিটার্ন দিতে পারে। তো এটি কিন্তু আজকে বড় ধরনের একটা টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক হবে। আর এখানে তেমন কোনো কয়েন কিন্তু আমাদের চোখে পড়ছে না যেগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। তো এখানে ট্রেন্ডিং পজিশনে যে কয়েনগুলো রয়েছে সেই কথাগুলো আপনাকে জানাবো। এর মধ্যে রয়েছে বিট টোকেন রয়েছে, সাইবার রয়েছে, ফার্ট কয়েন রয়েছে, ইথেরিয়াম রয়েছে, এক্সআরপি রয়েছে, ইলা রয়েছে, এডু কয়েন রয়েছে, প্রুফ কয়েন এবং এখানে কিন্তু আরো রয়েছে প্রম কয়েন এবং রয়েছে ইথেরিয়াম, ডাব্লিউ জেড কয়েন, উইমিক্স কয়েন, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু তা জানিয়ে রাখি এখানে যে ফার্ট কয়েন যে দেখেন এটা কিন্তু একটা মিম কয়েন ছিল এবং প্রি সেলে কিন্তু এই কয়েনটা খুবই কম দামে কিন্তু সেল হয়েছিল এবং সেখান থেকে যারা ক্রয় করেছে তারা কিন্তু বিগ প্রফিট কিন্তু এখানে করেছে। তো এখন যে এই ফার্ট কয়েন যে ভালো একটা পজিশন দখল করবে সেরকম প্রত্যাশা কিন্তু খুব একটা বলা যায় না। তো এর যেই প্রফিট মানুষ কিন্তু অনেকাংশে বুক করে নিয়েছে এরকম কিন্তু আমরা বলতে পারি। তো এখন কিন্তু আপনাদেরকে মোস্ট ভিজিটেড কয়েনের কথা জানাবো। এখানে কিন্তু রয়েছে বেবি বস কয়েন রয়েছে, বিট কয়েন রয়েছে, পান্ডা রয়েছে, এআইসি কয়েন রয়েছে, এখানে বিট কয়েন রয়েছে, এআরটিওয়াই এবং রয়েছে কিন্তু মাইনু কয়েন, ইথেরিয়াম, এক্সআরপি এবং এখানে রয়েছে কিন্তু সুলানা এবং পাই কয়েন। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ভিজিটেড কয়েন হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে। রিসেন্টলি অ্যাডেড হয়েছে এমন কয়েনের কথা যদি আপনাদেরকে বলি তাহলে এখানে কিন্তু রয়েছে টুকাবু কয়েন রয়েছে, লুনা, রেবিটস কয়েন, কার্ড কয়েন, মিয়া কয়েন, ইউএসডিএ কয়েন, জুরজু কয়েন এবং পাই কয়েন এবং পিপি, এলএক্সটিওয়াই কয়েন, ইজিসি কয়েন, বিএমসি কয়েন, আইএক্সওআরএ কয়েন, এফএম কয়েন এবং পিবিটি কয়েন এবং ইথেরিয়াম ডট ই কয়েন। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে তাদের
টোকেন তারা কিন্তু নতুনভাবে কিন্তু মার্কেটে লিস্টেড হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ সাইট এবং ডেক্সে। এবং আপনাদের কিন্তু বারবার আমরা বলছি যে বাইন্যান্স স্মার্ট চেনে থাকলে সেই মিম কয়েনটির দিকে আলাদা নজর দিতে পারেন, অথবা যদি সুলানা চেইনে থাকে তাহলে কিন্তু সেই কয়েনটার দিকে নজর দিতে পারেন। এবং বাকি চেইন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেরকম ভাবে কিন্তু ভালো একটা পটেনশিয়ালিটি কিন্তু মার্কেটের মধ্যে এখনো দেখাতে কিন্তু সক্ষম হয়নি। যখন হবে তখন অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর জানাবো। তো আপনারা জানেন এখানে কিন্তু সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে। আজকেও সেই একই ধরনের ঘটনা। 64.5%, 51% হচ্ছে এখানে বিটিসি, ইথিরিয়াম 14.50 এবং এক্সআরপি 5.15 এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। তো এখন জানাবো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের খবর, যা কিন্তু পূর্ব আমরা আপনাদেরকে জানিয়েছি 60 পজিশনে রয়েছে। আজকে কিন্তু সিপিআই ডাটা বাংলাদেশ সময় 8:30 মিনিটে প্রকাশিত হবে। মার্কেট কিন্তু এখানে ভোলাটাইল থাকতে পারে। এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখানে যে ডিপ মার্কেট যদি হয় তাহলে অবশ্যই কিন্তু সেই অপরচুনিটি কিন্তু আপনি নিতে পারেন। এবং অবশ্যই যদি কেউ ফিউচার ট্রেড করেন তাহলে কিন্তু 2x 3x এর উপরে কিন্তু লেভারেজ নিবেন না। এবং যদি স্পট ট্রেড করেন তাহলে কিন্তু এই ডিপে কিন্তু আপনি বাই করতে পারেন। এবং কেউ যদি হোল্ড করতে চান সে বিষয়টা কিন্তু করতে পারেন। এবং আশা করা যায় যে মার্কেট অবশ্যই কিন্তু এখান থেকে ভালো একটা পটেনশিয়াল দিকে কিন্তু এগিয়ে যাবে। এবং কেন সে বিষয়টা কিন্তু ইতিমধ্যে আপনাদের কিন্তু আমরা জানিয়েছি। তো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা আমরা জানাবো। 32 পজিশনে রয়েছে, যদিও কিন্তু আমরা একটু নিচের দিকে এখন দাবিত হয়েছে। আমরা কিন্তু এখানে যদি 50 বা তার বেশি থাকতো তাহলে কিন্তু আমরা বলতাম যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনে পা রেখেছি এবং 75 হলে ফুললি ওয়ার্ল্ড কয়েন সিজন শুরু হবে। তো আমরা কিন্তু অবশ্যই এখানে যে রেজিস্ট্যান্স লেভেল 1.2 ট্রিলিয়ন সেটা কিন্তু আমরা ব্রেক করেছি এবং আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনের কাছাকাছি রয়েছি। সেখানে ভয় পাওয়ার কোনো কারণ আমরা দেখছি না আপাতত। কারণ আপনারা জানেন যে প্রথম কিন্তু ইথিরিয়াম তার ডমিনেন্স দেখাবে। ইথিরিয়াম ডমিনেন্স না দেখিয়ে কখনোই কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন শুরু হবে না, সে বিষয়টা আপনারা জানেন। ইথিরিয়ামের পরে কিন্তু লার্জ ক্যাপ গুলো কিন্তু ডমিনেন্স দেখাবে এবং ততদিন পর্যন্ত কিন্তু আপনার অপেক্ষা করতে হবে। তারপর কিন্তু মিড ক্যাপ দেখাবে, তারপর কিন্তু আপনার প্রত্যাশিত ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু শুরু হবে। তো এখানে কিন্তু বিটকয়েনের কথা যদি বলি তাহলে 59.5%, ইথিরিয়াম 13.3% এবং এখানে কিন্তু ওয়ার্ল্ড কয়েন 27.2% এবং কিন্তু এখানে ওয়ার্ল্ড কয়েন 0.57% কিন্তু পাম্প করেছে, ইথিরিয়াম 3.56% পাম্প করেছে এবং এখানে কিন্তু বিটকয়েন 4.18% কিন্তু ডাম্প করেছে। এবং এর জন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা মোটামুটি একটা ভালো একটা মুভমেন্ট দেখেছি, ভালো একটা প্রফিট কিন্তু আমরা ওয়ার্ল্ড কয়েন থেকে কিন্তু নিতে সক্ষম হয়েছি। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন তার পাশাপাশি আরো বেশ কিছু নিউজ আপনাদের কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে। তো বর্তমানে টুইটারে উইক্যাট, উইক্যাট এই যে কয়েনটি রয়েছে সেই কয়েন নিয়ে কিন্তু আমরা টুইটারে হাইপ দেখছি। এবং বাইন্যান্সের কথা যদি বলি তাহলে কিন্তু সাইবার এই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে এবং এটি কিন্তু একটা স্ট্রং প্রজেক্ট, যদিও এখনো কিন্তু ডিপে রয়েছে। তো আশা করা যায় যে কয়েনটাও কিন্তু ভালো ধরনের একটা প্রফিট দিতে পারে। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে একটা গেইনারে রয়েছে, আপনি কিন্তু বাইন্যান্স গেইনারে এটা পেয়ে যাবেন। তো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।